ইস্টবেঙ্গলের বড় সুবিধা করে দিল মাদিতালাল রাফায়েল মেসিবাউলিদের জামশেদপুর। ইস্টবেঙ্গলের সামনেও সুযোগ রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু সুখবর দেওয়ার সাথে সাথে আজকে মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের তারকা প্লেয়াররা ছিটকে গেল, সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো যেই ম্যাচটা সবথেকে বড় ম্যাচ হতে চলেছে, মোহনবাগান এবং মুম্বাই আইএসএলের দুটো সফলতম টিম, তারা আজ সন্ধ্যা 7:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে। তো যারা যারা ভিডিও দেখছো, স্কোর লাইন প্রেডিকশান সকলে একটা করে যেও, যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো দুটো দল কিন্তু একদম উপরের সারির দল। মোহনবাগান তারা 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশানে রয়েছে। মুম্বাইও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তারা 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশানে রয়েছে। তো দুটো দলই কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। মুম্বাই 3টে জিতেছে, 2টো ড্র করেছে, মোহনবাগান 4টে জিতেছে, 1টা ড্র করেছে। তো আজকে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়, কারণ এই দুটো দল যখনই মাঠে নামে আমরা দেখেছি একটা আলাদা লেভেলের ম্যাচ হয়। লাস্ট ইয়ারেও কিন্তু দুটো দল দুবার মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু মোহনবাগান জিততে পারেনি, দুটো ম্যাচই কিন্তু ড্র হয়েছিল। তো আজকের ম্যাচ অবশ্যই মোহনবাগান চাইবে যে এই ম্যাচটা জিতে অন্তত এই যে মাঝখানে অনেকটা দিন খেলা বন্ধ থাকবে, তো সেই উইন্ডোর আগে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটা একদম নিশ্চিত রাখতে চাইবে। অপরদিকে মুম্বাই, তাদের সামনেও সুযোগ রয়েছে যে পুরো 3 পয়েন্ট পেলে তারা পয়েন্ট টেবিলের টপ পজিশানে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু লিগের লড়াই আরও জমে যাবে। তো আজকের যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার রবসন রবিনো, সে কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এমনকি অ্যালবার্টো রড্রিগেজেরও একটু ইঞ্জুরি সমস্যা থাকলেও সে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে মলিনা কি পরিকল্পনা করতে পারে, দলে কিছু চেঞ্জ আমরা অবশ্যই দেখব। গোলকিপার পজিশানে ভিসাল শুরু করবে, ডিফেন্স লাইনে প্রথম থেকে টম অলরেডের সঙ্গে মেহতাব সিংকে দিয়ে সেন্টার ব্যাকের জুটিকে কাজে লাগানোর চেষ্টা করবে। সাইড ব্যাকে সুভাশিস বোস, অপরদিকে অভিষেক সাইড ব্যাকে থাকবে। মিডফিল্ডে কিন্তু থাপা এবং আপুইয়া এবং তার সাথে ডিমি পেট্রাটোস। আক্রমণ বিভাগে কিন্তু স্ট্রাইকার পজিশানে ম্যাকলারেন, উইং পজিশানে একদিকে রবসন, অপর দিকে কিন্তু লিস্টন থাকবে। পরবর্তী সময় মানবীর সিংকে ব্যবহার করা যাবে, কামিংসকে ব্যবহার করা যাবে। তো অপশান কিন্তু মোহনবাগানের কাছে প্রচুর রয়েছে। তো সেই জায়গাতে মুম্বাইয়ের কাছে কিন্তু কিছুটা অপশান কম। লাস্ট ম্যাচে ইন্টারকাসির বিরুদ্ধে সেখানে ভালপুইয়া রেড কার্ড দেখেছে, আজকের ম্যাচের জন্য সে কিন্তু সাসপেন্ড রয়েছে। এছাড়া ব্র্যান্ডন, সেও কিন্তু এখনও পর্যন্ত ইনজুরি নিয়েই চলছে, সেও কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছে না। তো এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, এছাড়া আরও কয়েকজন প্লেয়ার কিন্তু ইনজুরির কবলে রয়েছে, তাদেরও কিন্তু পাওয়া যাবে না। তবুও পিটার ক্যাটকি তার দলকে নিয়ে ভালো ফুটবল খেলে কলকাতা থেকে পয়েন্ট নিয়ে তারা ফেরার জন্য চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আজকে যদি আমরা মুম্বাইয়ের গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, মুম্বাইও কিন্তু কিছুটা 4-3-3 ফরমেশনে তাদের দল নামাবে। গোলকিপার পজিশনে পূর্বা লাচাম্পা শুরু করবে, ডিফেন্ডার হিসাবে নুনো রেইসের সঙ্গে বিজয় ছেত্রী তারা সেন্টার ব্যাক পজিশনে খেলবে। সাইড ব্যাকে আকাশ মিশ্রা, অপরদিকে সাহিল পানোয়ার তারা সাইড ব্যাকে থাকবে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে অবশ্যই জনি কাউকোকে মিডফিল্ড পজিশানে রাখা, তার সাথে হরে অটি, যাকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলানো যায়, সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলানো যায়, তাকে রাখানো হবে। এবং অপর দিকে কিন্তু সেই জায়গায় পুইয়া, তাকেও কিন্তু মিডফিল্ডে ব্যবহার করা হবে। এবং আক্রমণ ভাগে জর্জে পেরিরা ডিয়াজ থাকবে, তার সাথে উইং পজিশানে নৌফল পিএন, অপর দিকে ছাংতে শুরু করবে। তো পিটার ক্যাটকিও কিন্তু এই ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে, কারণ তারা যদি জিতে যায় তো সেক্ষেত্রে কিন্তু তারা 14 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেটা কিন্তু মুম্বাই
বেশ ভালোই করতে পারে এবং দেখা যাক কী হয়। যদি ম্যাচ ড্র হয় তো সেক্ষেত্রে সবার ভালো হবে, জামশেদপুরের ভালো হবে, গোয়ার ভালো হবে, ইস্ট বেঙ্গলের ভালো হবে, কারণ সেক্ষেত্রে পরের ম্যাচগুলো বাকি দলগুলো জিতার চেষ্টা করবে এবং তারাও পয়েন্ট টেবিলে উন্নতি করার চেষ্টা করবে। তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু একটা ভাইটাল ম্যাচ হবে। সকলে যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশন করো এবং ম্যাচ আমরা একসাথে দেখবো এবং তোমাদের যেরকম ব্যবস্থা হয় সেইভাবেই কিন্তু আমরা শেয়ার করে দেবো। যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ম্যাচ এনজয় করতে পারবে। তো এবার কেন আমরা বলছি যে জামশেদপুর ইস্ট বেঙ্গলের সুবিধা করে দিল, সেই দিকে যদি আমরা তাকাই, জামশেদপুরের কিন্তু কিছুটা হলেও ছন্দ পতন হয়েছে। তারা কিন্তু প্রথমের দিকে 4টে ম্যাচ জিতেছে, কিন্তু লাস্ট 2টো ম্যাচে তাদের মোটেই ভালো যায়নি। একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ হেরেছে। স্পোর্টিং ক্লাব দিল্লির মতন দলের সঙ্গে কিন্তু তারা 1-1 গোলে ড্র করেছে। তো এই জায়গাতেই মাদি তালাল থাকা আর না থাকা যেই যে পার্থক্য, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। 4টে ম্যাচে তালাল ছিল, তালালের ইম্প্যাক্ট কিন্তু দুর্দান্ত ছিল। আমরা জানি জামশেদপুরের ডিফেন্স দুর্দান্ত রয়েছে, সেখানে একটা মানে অপশানগুলো এমন রয়েছে, ওয়েং কোয়েলের কাছে যে কোনো প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যায় এবং স্টিফেন এজের মতন একজন বড় চেহারার প্লেয়ার রয়েছে যে শুধু ডিফেন্স নয়, গিয়ে অ্যাটাকে গোল করেও দলকে জেতাতে পারে। তো সেই জায়গাতে মাদি তালাল না থাকায় কিন্তু তাদের আক্রমণ বিভাগটা পুরো কানা পড়ে গেছে। কালকেও কিন্তু জোসেফ সাইনি 21 মিনিটের মাথায় জামশেদপুরকে গোল দিয়ে এগিয়ে দেয় এবং পরবর্তী সময় নিকোলা একটা ভালো গোল করেছে। সেই গোলটা করে কিন্তু সমতায় ফিরে আসে, তা নাহলে জামশেদপুরও কিন্তু ম্যাচ হেরে যেতে পারতো। একদম শেষের দিকে গিয়ে জামশেদপুর গোল পরিশোধ করে। তো এই রকম পয়েন্ট নষ্ট করার ফলে কিন্তু 6 ম্যাচে তারা 13 পয়েন্ট, যেখানে মুম্বাই একটা ম্যাচ কম খেলে তারা 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে। গোয়া বা ইস্ট বেঙ্গলের কথা যদি বলি, তারাও কিন্তু একটা করে ম্যাচ খেলেছে। গোয়া পরের ম্যাচ জিতলে তারা 12 পয়েন্টে পৌঁছে যাবে, তো জামশেদপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। ইস্ট বেঙ্গল পরের ম্যাচ জিতলে 11 পয়েন্ট পৌঁছে যাবে, তারাও কিন্তু জামশেদপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। তো ওভারঅল কিন্তু জামশেদপুর পয়েন্ট নষ্ট করায় কিন্তু সুবিধা হলো কিছুটা গোয়া এবং ইস্ট বেঙ্গলের, সেটা বলাই চলে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্ট বেঙ্গলের যে ইনভেস্টার তারা কিন্তু অবশ্যই অস্কার ব্রুজনের সঙ্গে তারা মিটিং করেছে। এবার অস্কার ব্রুজন শুধু নয়, টিমের সঙ্গেও মিটিং করবে। তো সেই রকমভাবেই কিন্তু কালকে টিমের সঙ্গে মিটিং হয়েছে ইমামির। সেখানে কিন্তু টিমকে কোনো রকম দোষারোপ করা নয়, টিমকে মোটিভেশান দেওয়া যে আমরা এখন যেই পজিশানে রয়েছি এখান থেকেও লিগের যা পর্যায়ে রয়েছে আমরা উন্নতি করতে পারি। এখন আমরা 5 নম্বর পজিশানে রয়েছি, পরপর ম্যাচ জিততে থাকলে আমরা পরের ম্যাচটা জিতলেই 3 নম্বর পজিশানে চলে আসবো এবং উপরের দিকে দলগুলো যেরকমভাবে পয়েন্ট নষ্ট করছে সেরকম করতে থাকলে আমরা চ্যাম্পিয়নশিপ রাউন্ডেও থাকবো। তোমরা তোমাদের পারফরমেন্স ভালো করো যাতে টিমের উপকার হয়। তো সেইটাই কিন্তু রীতিমতন বলা হয়েছে ইমামির তরফ থেকে। এবং অস্কার ব্রুজনকেও জিজ্ঞাসা করা হয়েছে যে দল এত ভালো করার পরেও কেন তার মনে হয় দল 4 নম্বর 5 নম্বরে থাকলে সেটা দল ভালোই থাকবে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজন যেটা পরিষ্কার জানিয়েছে, দলের ওপর এখনই বাড়তি কোনো চাপ দিতে চাই না। আমরা অবশ্যই জানি আমাদের দল কতটা শক্তিশালী, আমরা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য ফাইট করব, কিন্তু সেটা সবার সামনে মানে ঢাক বাজিয়ে জানানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা আমাদের মতন করব এবং আশা করছি আমরা দিনের শেষে ভালো ফলাফল করে প্রত্যেকটা সমর্থকের মুখে হাসি ফোটাবো। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুম যেখানে অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল লাস্ট কয়েকটা দিনে, কিন্তু সেই জায়গাটাতেও কিন্তু মেরামতি হয়েছে, সেখানটাও কিন্তু অনেকটা ভালো হয়েছে। প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া অনেকটা বাড়িয়েছে, দলে একটা যেন প্রাণ ফিরে এসেছে। এটা কিন্তু সবথেকে একটা ভালো ব্যাপার এবং দল ভালো প্র্যাকটিস করছে। সেখানে যে সমস্ত রিজার্ভ প্লেয়াররা থাকে তাদেরও কিন্তু সঠিকভাবে পরিকল্পনার মধ্যে অস্কার ব্রুজন রাখতে চাইছে। যেমন ডেভিড কে ব্যবহার করার জন্য পরের ম্যাচে চিন্তাভাবনা রয়েছে, তাকে প্রস্তুত রাখা হচ্ছে। রায়নাকে ব্যবহার করার চেষ্টা চলছে, রামসাঙ্গাকেও প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু মিডফিল্ডে রামসাঙ্গা চোট পেয়ে যায়, কালকে খুব একটা অনুশীলন করেনি। জেরিকেও পরবর্তী ম্যাচগুলো থেকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। জেরিও কিন্তু পুরোপুরি ফিটনেস সে তৈরি করে নিয়েছে, যে কোনো দিন যে কোনো সময় জেরিকেও আমরা দেখতে পাবো। এছাড়া বাদবাকি প্লেয়ারদের দিকেও কিন্তু নজর রাখা হয়েছে, তারা কীরকম পারফরমেন্স করছে। তো ওভারঅল দেখতে গেলে ইস্ট বেঙ্গলে আস্তে আস্তে ব্যাপারটা যে একদম খুব খারাপ জায়গায় তলানিতে চলে গিয়েছিল, সেখানে এই গুমোট পরিবেশ কেটে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। আশা করছি ইস্ট বেঙ্গল ড্রেসিং রুম যদি ঠিক করতে পারে, পরের ম্যাচগুলো থেকে অবশ্যই ইস্ট বেঙ্গল ভালো কিছু করতে পারে বলে আমার মনে হয়। তো তোমাদের মতামত অবশ্যই জানিও যে ইস্ট বেঙ্গল কামব্যাক করতে পারে কি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।